হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 6 ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামে যারা ক্লাসটি দেখতেছো তোমাদের সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা 1.2 চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমরা শুরু করব এইচসিএফ এলসিএম। এইচসিএফ মানে কি? হায়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে ডিভিজর, আমি আগের ক্লাসে বলেছি। তো কমন ফ্যাক্টর কি? যদি আমার দুইটা নাম্বারের ফ্যাক্টরসগুলো সেম হয়। যেমন দেখো, ফ্যাক্টরস অফ 12 এখানে দেওয়া আছে 1, 3, 4, 6, 12, আর 30 এর দেওয়া হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে এর মধ্যে কমন ফ্যাক্টরস কী কী আছে, মানে কোন কোন জিনিস কমন আছে দুইটার মধ্যে? আমি দেখতেছি 1, 2, 3 এখানেও আছে, 1, 2, 3 এখানেও আছে, 6 এখানেও আছে, এখানেও আছে, আর কিছুতে মিল নেই। তাহলে কমন ফ্যাক্টরস যদি আমাকে বলে হোয়াট আর দ্য কমন ফ্যাক্টরস, তাহলে আমি বলবো 1, 2, 3, 6। এখন যদি বলে হায়েস্ট কমন ফ্যাক্টর, হায়েস্ট মানে কি? সবচেয়ে বড়। তাহলে এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে? অবভিয়াসলি 6 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর কে হবে? 6। তাহলে এইভাবে আমরা হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর বের করতে পারি ফ্যাক্টরাইজেশন করার মাধ্যমে, ঠিক আছে? তারপরে দেখো, the greatest of all factors among the common factors of the given number is called highest common factor. তাহলে কমন ফ্যাক্টরসগুলোর মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট যে নাম্বারটা সেটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দোজ গিভেন নাম্বার ইট শর্টলি রিটার্ন এস এইচসিএফ। এটাকে এইচসিএফ হিসেবে লেখা হয়। এগেন উই নো প্রাইম ফ্যাক্টর অফ 12 আর 2 to 3 প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর কী কী আছে? প্রাইম নাম্বার, অর্থাৎ আমি যে ফ্যাক্টরাইজেশন করলাম এই ফ্যাক্টরাইজেশনের মধ্যে প্রাইম নাম্বারগুলো কী কী আছে? 2 to 3. Prime factor of 30 is 2, 3, 5. So common prime factor of 12 and 30 is 2 into 2 and 3. And HCF of 12 and 30 হচ্ছে 2 into 3 into 6. তার মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার মাধ্যমেও আমি HCF বের করতে পারবো। সেক্ষেত্রে প্রাইম ফ্যাক্টর দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। প্রাইম ফ্যাক্টর যাই আসুক না কেন তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। কমন প্রাইম ফ্যাক্টরগুলোকে মাল্টিপ্লাই করে আমি হচ্ছে HCF বের করতে পারবো। The product of common prime factor given in the number of HCF is the given number. Determine HCF of 28, 48 and 72 by the help of factors and both prime factors. তাহলে ফার্স্টে হচ্ছে কী বলছে, 28, 47 এবং 72-এর ফ্যাক্টরাইজেশন বা HCF বের করতে। তো আমি একটা কাজ করি, আমার এখানে মনে করো নাম্বার দেওয়া আছে 28। তো 28-এর ফ্যাক্টরাইজেশন হবে 1 into 28, 2 into 14, 3 দিয়ে যাবে না, 4 দিয়েও যাবে না, 4 দিয়ে যাবে, 4 into 7, তারপরে 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, 7। তো 7 তো অলরেডি আছে, তার মানে আমাদের ফ্যাক্টরাইজেশন এখানে শেষ। তা 28-এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। সিমিলারলি 48-এর ফ্যাক্টরাইজেশন ফার্স্ট হবে 1 into 48, 2 into 24, তারপর 3 দিয়ে যাবে, 3 into 16, 4 into 12, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 into 8, 7 দিয়ে যায় না, আবার 8। তার মানে আমাদের ফ্যাক্টরাইজেশন শেষ হয়ে গেল। তো এর মধ্যে কী কী ফ্যাক্টর পাইলাম আমি? 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। এবার 72। তাহলে 72 হবে কি? ফার্স্টে 1 into 72, 2 into 36, 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়েও যাবে, 3 into 24, তারপর হচ্ছে 4 into কত হয়
72কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, 4 1 0 4 3 2 4 8 যায়, তাহলে 18, 4 into 18, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, দেখি একটু, 6 1 0 6 1 2, তাহলে 12, তাহলে 6 into 12, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে, ইয়েস 8 9 0 72। তাহলে দেখো তারপরের সংখ্যাটা তো 8-এর পরের সংখ্যাটা কি 9, 9 অলরেডি এখানে চলে এসেছে, তার মানে আমাদের আর করা লাগবে না, তাই আমাদের ফ্যাক্টরাইজেশন কমপ্লিট। তাহলে 72-এর ফ্যাক্টরস আমি কী কী পেলাম, 1 2 3 4 6 8 9 12 18 24 36 72, অনেকগুলো ফ্যাক্টরস পাইছি, তাই না? এখন আমাকে বলছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে। তো ফার্স্ট হচ্ছে আমি লিখব কমন ফ্যাক্টরস কী কী আছে, কমন ফ্যাক্টর, সবগুলো ফ্যাক্টরাইজেশন করছি। এখন আমি কমন ফ্যাক্টরস মানে 3টার মধ্যেই আছে এমন কী কী নাম্বার আছে আমার কাছে, সেগুলো আমি খুঁজে বের করবো এখন। সাপোজ 1 1, এখানেও 1 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, এখানে 3 3, বাট 3 এখানে নাই, তার মানে 3 কিন্তু কমন ফ্যাক্টরস না। 4, এখানেও 4, এখানেও 4, তারপর আছে 7, 7 আবার এখানে নাই, 7-এর পরে 14, 14 এখানেও, 48-এ নাই, 72-তেও নাই, 28 এখানে নাই, এখানেও নাই। তার মানে দেখো কমন ফ্যাক্টরস কিন্তু খুবই কম, কমন ফ্যাক্টরস আছে অনলি 1 2 4। এখন 3টাই কমন ফ্যাক্টরস পাইছি, 3টার মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, অবভিয়াসলি 4, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ 4। এখানে দেখো কি লিখছে, HCF was 28 48 and 72 is 4। কীভাবে হলো সেটা তোমরা বুঝতে পারছো আশা করি, নেক্সট ম্যাথগুলো এইভাবে করতে পারবা। ওকে, তাহলে আমি কি করব, আমাকে যদি অনেকগুলো নাম্বার দেওয়া হয় আমি হচ্ছে ফার্স্টে ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করার পর আমি দেখব নাম্বারগুলোর কোনো কমন ফ্যাক্টরস আছে কি না। যদি কমন ফ্যাক্টরস থাকে, কয়টা কমন ফ্যাক্টরস আছে, সাপোজ একটাই কমন ফ্যাক্টরস পাইলাম, তাহলে ওইটাই তো HCF, তাই না? কিন্তু এখন আমি যদি অনেকগুলো কমন ফ্যাক্টরস পাই, 3টা 4টা 5টা, সেক্ষেত্রে আমার দেখতে হবে যে কমন ফ্যাক্টরসগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, যেই নাম্বারটা সবচেয়ে বড় সেটাই হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো দেখি প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা পারি কি না। হ্যাঁ, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে করতে বলা হয়েছে। সাপোজ 28কে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে চাই, তো 28কে ফার্স্টে 2 দিয়ে ডিভাইড করবো, কারণ সবচেয়ে ছোটো প্রাইম নাম্বার হচ্ছে 2। 14 আসবে, 14কে 2 দিয়ে ডিভাইড করলে 7, 7কে 7 ছাড়া আর কোনো প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে এটা হচ্ছে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে প্রাইম নাম্বার দিয়ে তাকে প্রকাশ করা, ঠিক আছে? প্রাইম ফ্যাক্টরাইজেশন তাহলে হলো 2 2 7। এবার আসো 48কে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে চাই। 48কে 2 দিয়ে ডিভাইড করলে 24, 24কে 2 দিয়ে ডিভাইড করলে 12, 12কে আবার 2 দিয়ে ডিভাইড করলে 6, 6কে 2 দিয়ে ডিভাইড করলে 3, 3কে 3 দিয়ে ডিভাইড করলে 1। ঠিক আছে, এই পর্যন্ত করব। আমি
যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ডিভিজেবল ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ডিভাইড করতে থাকবো, কারণ 2 হচ্ছে আমার সবচেয়ে ছোটো প্রাইম নাম্বার এবং এটা গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তারপর যদি 2 দিয়ে ডিভাইড করতে না পারি, 2 এর পরে প্রাইম নাম্বার আছে 3 দিয়ে ট্রাই করবো। 3 দিয়ে ডিভাইড করতে না পারলে তারপরে যে প্রাইম নাম্বার আছে 5, সেটা দিয়ে ডিভাইড করব। 5 দিয়ে ডিভাইড করতে না পারলে 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে ডিভাইড করতে না পারলে 11 দিয়ে ডিভাইড করব। এইভাবে ধীরে ধীরে হচ্ছে উপরের দিকে যাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ডিভাইড করা যাবে ততক্ষণ পর্যন্ত আমি 2 দিয়ে ডিভাইড করব, কারণ 2 হচ্ছে সবচেয়ে ছোটো প্রাইম নাম্বার। ওকে, তাহলে এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন কী দাঁড়ালো? 48-এর 2 2 2 2 4টা 2, তারপরে একটা 3। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আসো 72কে 2 দিয়ে ডিভাইড করলে 36, 36কে 2 দিয়ে ডিভাইড করলে 18, 18কে 2 দিয়ে ডিভাইড করলে 9, 9কে 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে 3 দিয়ে ডিভাইড করলে 3, আবার 3 দিয়ে ডিভাইড করলে 1। তাহলে 72 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন দাঁড়ায় 2 2 2 3 3। ওকে, 1 কেন লিখতেছি না? কারণ 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার না। 1 is not a prime number। 1 কোনো প্রাইম নাম্বার না, সবচেয়ে ছোটো প্রাইম নাম্বার হচ্ছে 2। ওকে, তাহলে এখন দেখো আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলছি, ঠিক আছে। এখন আমার দেখতে হবে যে কমন প্রাইম ফ্যাক্টর কী কী আছে। কমন প্রাইম ফ্যাক্টর কে কে আছে এখানে দেখো, এখানে 2টা 2, যতগুলো কমন থাকবে ততগুলো কিন্তু আমি নিয়ে নিব। এখানেও 2টা 2 আছে, এখানেও 2টা 2 আছে। এখন কোশ্চেন যে এখানে তো আরও একটা 2 আছে, এখানে আরও 2টা 2 আছে, এখানে কিন্তু আর কোনো 2 নাই। তাহলে কমন হইতে হলে কী হইতে হবে? আমার 3টা সংখ্যাতেই থাকতে হবে। 3টা সংখ্যাতে সবচেয়ে বেশি যে যতবার আছে এবং সবগুলাতেই আছে, সেটা হচ্ছে আমার কমন। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যাটাতে কিন্তু আমার 2 আছে 2বার, এজন্য আমি হায়েস্ট 2টা 2 নিতে পারবো। বাকিগুলোতে অনেকগুলো 2 থাকলেও আমার কমন কিন্তু মাত্র 2টা 2, ঠিক আছে। তারপরে দেখো প্রথম সংখ্যাতে আছে 7, কিন্তু 7 কি আর কোনো নাম্বারে আছে? নাই, তার মানে সেটা কিন্তু কমন না। আবার 3 আছে নিচে, 3 আছে এখানে একটা, কিন্তু এখানে কোনো 3 নেই, প্রথম নাম্বারে কোনো 3 নেই, এজন্য 3 আমি কমন ফ্যাক্টর হিসেবে নিতে পারতেছি না। কমন হইতে হলে 3টা সংখ্যাতেই থাকতে হবে। তাহলে আমি শুধুমাত্র 2টা 2 নিতে পারবো কমন হিসেবে। তাহলে আমার কমন প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 2। এবার এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কি হয়? 2 × 2 = 4। এটা হচ্ছে তাদের ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, অর্থাৎ তাদের HCF = 4। অর্থাৎ আমি প্রাইম নাম্বার থেকে কমন প্রাইম নাম্বার বের করব, কমন প্রাইম ফ্যাক্টরগুলো বের করব, কমন প্রাইম ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশনই হবে তার HCF। এখানে দেখো কমন প্রাইম ফ্যাক্টরস হচ্ছে 2 and 2, সো HCF হচ্ছে 2 × 2 = 4। বুঝতে পারছো? ওকে, এখানে দেখো ডিটারমিনেশন অফ HCF ইন ডিভিশন মেথড। আমরা যে দুইটা মেথডে করছি এই দুইটা মেথড হচ্ছে সবচেয়ে ইজি। তারপরেও তোমাদের বইয়ে আরও একটা মেথড দেওয়া হয়েছে, ডিভিশন মেথড। তো আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, ডিটারমাইন দ্য HCF 12 and 30। 12 আর 30 দুইটা নাম্বারের, তাহলে ছোটোটা দিয়ে বড়োটাকে ডিভাইড করব। হ্যাঁ, ছোটো নাম্বার দিয়ে বড়ো নাম্বারকে ডিভাইড করব। তারপর দ্য লাস্ট ডিভিসর, অর্থাৎ সর্বশেষ ডিভিসরটাকে 6 হচ্ছে তার লাস্ট ডিভিসর, সো HCF হচ্ছে 6। এবার দেখো 28, 48, 72 তিনটা নাম্বার থাকলে কি হবে? তাহলে একটা দিয়ে এটাকে ডিভাইড করব, আবার লাস্ট ডিভিসরটাকে দিয়ে পরে বড় নাম্বারটাকে ডিভাইড করব, ঠিক আছে। এই 4 দিয়ে কিন্তু আবার 72কে ডিভাইড করা হচ্ছে। ওকে, এই প্রসেসটা একটু জটিল, এজন্য আমি এই প্রসেসটা স্টুডেন্টদের পড়াতে চাই না, কারণ অলরেডি দুইটা প্রসেস আমরা শিখছি। একটা হচ্ছে
ফ্যাক্টরাইজেশন আর একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তারপরে আরও একটা মেথড শিখলে স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমি এই প্রসেসটা করতে চাই না, ঠিক আছে? তাহলে দেখো এখানে ওরা কী করছে, 28 দিয়ে 48কে ডিভাইড করছে, ডিভাইড করে পরে 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 লাস্টে যেটা লাস্ট ডিভিসর, হ্যাঁ লাস্ট ডিভিসর আসছে 4 দিয়ে নাম্বারটা ডিভাইড হয়ে গেছে একেবারে রিমাইন্ডার 0 সহ। তো যেইটা ছিল লাস্ট ডিভিসর, ওই লাস্ট ডিভিসর দিয়ে আবার প্রথমে যে বড় সংখ্যাটা ছিল অর্থাৎ 3 নাম্বার যে নাম্বারটা ছিল সেইটাকে আবার ডিভাইড করা হয়েছে, এবং আলটিমেটলি ওইটাতে যদি আর কোনো লাস্ট ডিভিসর থাকতো সেটা হয়তো HCF। যেহেতু এখানে আর কোনো লাস্ট ডিভিসর নাই, বরং 4ই লাস্ট ডিভিসর, এই জন্য 4 হচ্ছে এখানের HCF। তাহলে দ্য লাস্ট ডিভিসর ইজ 4। এখানে আমার খেয়াল রাখতে হবে হচ্ছে লাস্ট ডিভিসরটাকে। HCF অফ 28, 48 and 72 is 4. ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু HCF এর টপিক শেষ। আশা করি তোমরা HCF বুঝতে পেরেছো। কারো কোনো কমপ্লেন থাকলে, কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর আমরা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের জন্য একটা রেগুলার ব্যাচ শুরু করতে চাচ্ছি ফেব্রুয়ারি মাস থেকে ইনশাল্লাহ। তোমরা হচ্ছে জয়েন করতে পারো সেখানে। যারা ক্লাসে জয়েন করছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরের ক্লাসে দেখা হবে।